একটা আমল আমরা প্রথমে বলি, ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, নিয়ত আছে সবার ইনশাআল্লাহ, কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে চাঁদ ওঠার পরে, তাহলে তার প্রথম আমল ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, চাঁদ দেখছেন কুরবানি দেওয়ারও ইচ্ছা করছেন, তাহলে আপনার প্রথম আমল হচ্ছে, আল্লাহর হাবিব বলতেছেন, তাহলে চাঁদ ওঠার পরে তোমার নখ আর চুল এগুলো আর কাটবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাঁদ ওঠার পরে যারা কোরবানি দাতা চুল আর নখগুলা কাটবা না। কখন কাটবা? কোরবানি দেওয়ার পরে, ঈদের নামাজের পরে গিয়ে কাটবা। এই 10 দিন কাটাকাটি করবা না, তাহলে একটা কোরবানির সমান সওয়াব তোমাকে দান করা হবে। এবার কইবেন আমরা গরিব মানুষ, আমরা তো বকরিও দিতে পারি না, ভেড়াও দিতে পারি না, মুরগি একটা দিয়ে এলাম নাকি? না, অনেকেই বুঝেন না তো, গরিব মানুষ হইলে যে কি জ্বালা। তো এক গরিব সাহাবী, তার কাছে একজনে একটা বকরি দিছে শুধু দুধ খাওয়ার লাইগা। বকরির মালিক ওই গরিব সাহাবী না। তো এই সাহাবী, এটাকে আরবিতে মানিহা বলা হয়, বকরি দিছে দুধ দহন করে খাওয়ার জন্য, মালিক ওই ব্যক্তি না। তো হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোরবানির দিনকে আমি মানিহা, অর্থাৎ আরেক বেটা যে বকরি দিছে দুধ খাওয়ার জন্য, ওইটা কি আমি জবাই করে ফেলবো, কোরবানি দিব? নবীজি বললেন, না, ওটা কি তোমার নাকি? কথার মর্মটা এরকম, ওটা তো তুমি মালিক না, ওটা তোমার না, ওটা দুধ খাওয়ার জন্য দিছে। তাহলে তোমার করণীয় হচ্ছে, বরং তুমি কোরবানির দিন যদি সামর্থ্য না থাকে, তাহলে তোমার যে মোচ আছে, চুল আছে, নাভির নিচের পশম আছে, নখ আছে, এগুলো ঈদের নামাজের পরে কর্তন করবা। তাহলে ওই লোক কোরবানি দিয়ে যে সওয়াব পাইছে, তুমি এই 10 দিনের এই আমল করার কারণে সমান সওয়াব তোমাকে আল্লাহ দান করবে। তাহলে আমরা চাঁদ ওঠার পরে আর এগুলা কাটাকাটি করবো না। মোচ, অবাঞ্ছিত পশম, নাভির নিচের পশম, চুল আর নখ, এগুলো যাদের কাটাকাটি করতে হয় চাঁদ ওঠার আগে, এই যে 2-1 দিন আছে, আর ভিতরে আমরা কেটে নেবো ইনশাল্লাহ। আর এই 10 দিনের ভিতরে আমরা কাটাকাটি করবো না। আপনি চিন্তা করতেছেন, হুজুর ঈদের দিন চুল কাটবো কই, দোকান বন্ধ থাকতে পারে, কাজে ব্যস্ত থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার নখটা বা মোচটাও যদি কাটেন নামাজের পরে, ইনশাল্লাহ আপনিও কোরবানির সওয়াব পেয়ে যাবেন। তো বাচ্চাদেরকেও এই সময়টাতে এই 10 দিন চুল টুল না কাটানো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, একজন মা তার সন্তানকে এই 10 দিনের ভিতরে, কোন 10 দিন মনে আছে আপনাদের? জিলহজ মাসের প্রথম 10 দিন বাচ্চাকে তার মা চুল কাটাইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতভম্ব হলেন, বললেন যে এই 10 দিনের ভিতরে চুলটা না কাইটা যদি ঈদের দিন কাটতা, তাহলে এটা উত্তম হতো, ভালো হতো। তাহলে বাচ্চাদেরকেও চুল টুল কাটাইতে হলে এখন কেটে নেবেন, ঈদের নামাজের পরে যদি কিছু কাটানো যায় সেটা কেটে নেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই দিনের আর কি আমল ছিল? এই 9 দিনের বিশেষ কিছু আমল আছে, বলবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, প্রথম 9 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো যে রোজা রাখলে সওয়াব কি? এক একটা রোজা রাখার সওয়াব হচ্ছে 1 বছর রোজা রাখার সমান সওয়াব। মানে রোজা রাখবেন একটা, সওয়াব পাইবেন 1 বছর রোজা রাখার। সুবহানাল্লাহ বলেন। তাহলে 9টা রোজা যদি কেউ রাখতে পারে ঈদের 8 দিন পর্যন্ত, তাহলে 9 বছর রোজা রাখার সমান সওয়াব। পৃথিবীর কোনো কর্মসংস্থান, ফ্যাক্টরি আপনাকে এই সুযোগ দিবে না যে এইটুকু কাজ করলে এতটুকু বেনিফিট দেওয়া হবে, এই ধরনের সুযোগ দিবে না। যাই হোক, তাহলে 1 দিন রোজা রাখলে 1 বছরের সওয়াব। তো 9 দিন রাখতে পারলে রাখবেন, ভাঙে রাখলেও রাখবেন, যে করে রাখতে মন চায় রাখবেন। কমপক্ষে 9 তারিখের যে রোজা আছে, ঈদের আগের দিনের যে রোজা আছে, ঈদের আগের দিনের যে রোজা আছে, এই রোজা যদি একটাও কেউ রাখে, হাবিব বলেছেন সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, তার পূর্বের 1 বছর, সামনের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন দিন? ঈদের আগের দিন। আর যারা এটা নিয়ে কনফিউজ যে আরাফার রোজা কবে, আরাফার দিন ওই দিন কিনা, তাদের জন্য ফর্মুলা হচ্ছে আপনি 2টাই রাখেন, ওই দিনও রাখেন, পরের দিনও রাখেন, তার দ্বন্দ্ব করেন না। আচ্ছা, এরপরে এক একটা রাতের কি দাম? 1 রাত জেগে আমল করলে, সবে কদরে সারা রাত জেগে ইবাদত করলে যেই সওয়াব, সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা রাত, এই 9-10 দিনের একটা রাত যদি জেগে ইবাদত করা যায়, সবে কদরের সমান সওয়াব। তো 10 দিন যদি কেউ ইবাদত করতে চান, তাহলে কি পরিমাণ সওয়াব হবে এটা বাইকে ক্যালকুলেশন করবেন। আরেকটা আমল আপনাদেরকে বলে দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের কাজ, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বেশি বেশি জিকির করা। তাসবিহ বলা হয় সুবহানাল্লাহ বলা। তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ বলা। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এই 10 দিন বাজারে গিয়ে এলান দিতেন, আর আল্লাহু আকবার যে তাকবীরে তাশরিক আছে ওইটা পাঠ করতেন, জানান দিতেন যে আমাদের আর কয়েকদিন বাকি আছে কুরবানি
কুরবানির ঈদের। এই আমল করতে পারবো ইনশাআল্লাহ। জিকির বেশি বেশি করা, ওয়াজকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এই 10 দিন বেশি বেশি জিকির করা, গুনাহ ছেড়ে তওবা করা। কেন আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে একেবারেই গুনাহ ছেড়ে দেওয়া উচিত, গুনাহ পরিহার করা উচিত। এরপরে নফল ইবাদতের সাথে সাথে ফরজ ইবাদতের প্রতি আরেকটু বেশি মনোযোগী হওয়া দরকার আছে না নাই? হজ উমরা যাদের উপরে ফরজ হয় তারা হজ করবে, তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এরপরে ঈদের দিনের আমল কি? ঈদের যে সুন্নাতগুলো আছে সেগুলোকে আমল করা, বাস্তবায়ন করা। কুরবানি যার উপরে ওয়াজিব সে কুরবানি দিবে।